আসসালামু আলাইকুম। আল আদাবুল মুফরাদ মানুষের আচার ব্যবহার সৌজন্যবোধ সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অধ্যায় ১ পিতামাতার সাথে সদাচার। অনুচ্ছেদ ১২ কেউ নিজ মুশরিক পিতার জন্য যেন ক্ষমা প্রার্থনা না করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, তোমার জীবদ্দশায় তাদের কোনো একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের প্রতি বিরক্তিসূচক শব্দটিও বলো না, যেমন তারা তোমাকে শৈশবে লালন পালন করেছে। সূরা আল ইসরা আয়াত ২৪। উক্ত আয়াত মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও ঈমানদারদের জন্য শোভনীয় নয়, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। তাদের কাছে এই কথা সুস্পষ্ট হয়ে যাবার পরেও যে তারা দোজখবাসী। সূরা আত-তাওবা আয়াত ১১৩ এই আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। আয়াতে উক্ত পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার হুকুম সর্বাবস্থায় বহাল থাকবে। কেবল মাগফিরাতের দোয়া এরকম ব্যাপার যা মুশরিক পিতামাতার প্রাপ্য নয়। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত ৪৮। অনুচ্ছেদ ১৩ মুশরিক পিতার সাথেও সদাচার করতে হবে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পর্কে আল্লাহর কিতাবে ৪টি আয়াত নাজিল হয়। ১ আমার মা শপথ করেন যে আমি যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত তিনি পানাহার করবেন না। এই প্রসঙ্গে আল্লাহ নাজিল করেন, পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করতে চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। ২ একটি তরবারি আমার পছন্দ হলে আমি তা গ্রহণ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এটা দান করুন। তখন নাজিল হলো, লোকে আপনার নিকট যুদ্ধলব্ধ দ্রব্য সম্ভার সম্পর্কে জিজ্ঞেস করে। ৩ আমি রোগাক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে আসেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সম্পদ বন্টন করে দিতে চাই। আমি কি আমার অর্ধেক সম্পত্তি সম্পর্কে ওসিয়ত করব? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে ১/৩ তিনি নিরুত্তর থাকলেন। শেষে ১/৩ ওসিয়ত করা বৈধ করা হলো। ৪ আমি কতক আনসারীর সাথে মদ পান করি। তাদের মধ্যকার এক ব্যক্তি উটের নিচের চোয়ালের হাড় দিয়ে আমাকে আঘাত করে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে আল্লাহ তাআলা মদ পান হারাম সংক্রান্ত আয়াতটি নাজিল করেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম বিদ্বেষী অবস্থায় আমার কাছে আসেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি কি তার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখব? তিনি বললেন, হ্যাঁ। ইবনে উয়াইনা রহিমাহুল্লাহ বলেন, এই প্রসঙ্গে মহান আল্লাহ নাজিল করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের সাথে সদ্ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লাল বর্ণের রেশমি চাদর বিক্রি হতে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি ক্রয় করুন। জুমার দিন ও বহিরাগত প্রতিনিধি দলসমূহের সাথে সাক্ষাৎ দানকালে আপনি তা পড়তে পারবেন। তিনি বললেন, তা সেই সব লোকই পড়বে যাদের আখিরাতের কোনো অংশ নেই। পরে অনুরূপ লাল বর্ণের কিছু সংখ্যক রেশমি চাদর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে। তিনি সেগুলোর একটি ওমরের কাছে পাঠিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা পরিধান সম্পর্কে যা বলেছেন তারপর আমি তা কিভাবে পড়তে পারি? তিনি বলেন, আমি তা তোমার পরিধানের জন্য পাঠাইনি, বরং তুমি তা বিক্রি করবে অথবা কাউকে পড়তে দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তার জনৈক মক্কাবাসী ভাইয়ের জন্য পাঠিয়ে দিলেন, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। অনুচ্ছেদ ১৪ কেউ যেন নিজ পিতামাতাকে গালি না দেয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের একটি হলো নিজ পিতামাতাকে গালি দেয়া। সাহাবীগণ বলেন, কেউ কি নিজ পিতামাতাকে গালি দিতে পারে?
তিনি বলেন, সে অন্যের পিতামাতাকে গালি দেবে, প্রতিশোধ স্বরূপ ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দেবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতামাতাকে গালি শোনানো আল্লাহর নিকট একটি কবিরা গুনাহ। অনুচ্ছেদ 15, পিতামাতার অবাধ্য হওয়ার শাস্তি। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের শাস্তি অন্যান্য পাপের চেয়ে দ্রুত অপরাধীর উপর কার্যকর হয়। পরকালের শাস্তি তো আছেই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ব্যভিচার, মদ্যপান ও চুরি সম্পর্কে কি বলো? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক জ্ঞাত। তিনি বলেন, এগুলো জঘন্য পাপাচার এবং এগুলোর জন্য ভীষণ শাস্তি অবধারিত আছে। আমি কি তোমাদের সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? মহান আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্যচারী হওয়া। তিনি হেলান দিয়ে বসা ছিলেন, অতঃপর সোজা হয়ে বসলেন এবং বললেন, এবং মিথ্যাচার। অনুচ্ছেদ 16, পিতামাতার কান্না। তাইসালা রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, পিতামাতাকে কাঁদানো এবং তাদের অবাধ্যচারণ কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 17, পিতামাতার দুয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি দুয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। 1, মজলুম বা নির্যাতিতের দোয়া, 2, মুসাফিরের দোয়া এবং 3, সন্তানের জন্য পিতামাতার দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং জুরাইজ সংশ্লিষ্ট শিশু ব্যতীত আর কোনো মানব সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র দোলনায় কথা বলেনি। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জুরাইজ কে? তিনি বলেন, জুরাইজ ছিলেন একজন উপাসনালয়বাসী সংসারত্যাগী দরবেশ। তার উপাসনালয়ের প্রান্তেই এক রাখাল বাস করত। গ্রাম্য এক নারী সে রাখালের কাছে যাতায়াত করত। একদিন জুরাইজের মা তার নিকট এসে বলেন, হে জুরাইজ। তিনি তখন নামাজরত ছিলেন। তিনি নামাজরত অবস্থায় মনে মনে বলেন, আমার মা এবং আমার নামাজ। তিনি তার নামাজকে অগ্রাধিকার দিলেন। দ্বিতীয়বার তার মা জোরে ডাক দিলে তিনি মনে মনে বলেন, আমার মা ও আমার নামাজ। তিনি মায়ের উপর নামাজকে অগ্রাধিকার দিলেন। তৃতীয়বার চিৎকার করে তার মা তাকে ডাকলে তিনি বলেন, আমার মা ও আমার নামাজ। তিনি নামাজকে অগ্রাধিকার দেওয়াই সমীচীন ভাবলেন। জুরাইজ তার ডাকে সাড়া না দিলে তার মা তাকে অভিশাপ দিলেন, তোকে পতিতা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটান। অতঃপর মা চলে গেলেন। ঘটনাক্রমে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান সহ সেই নারীকে রাজদরবারে উপস্থিত করা হলো। রাজা জিজ্ঞেস করলেন, কার ঔরসে এই শিশুর জন্ম? সে বলল, জুরাইজের ঔরসে। রাজা আবার জিজ্ঞেস করলেন, উপাসনালয়বাসী জুরাইজ? সে বলল, হ্যাঁ। রাজা নির্দেশ দিলেন, উপাসনালয়টি ভেঙে ফেলো এবং তাকে আমার নিকট হাজির করো। তারা কুঠার আঘাতে তার উপাসনালয়টি ভূপাতিত করল এবং তার 2 হাত রশি দিয়ে তার ঘাড়ের সাথে বেঁধে তাকে রাজদরবারে নিয়ে চলল। পথে পতিতা নারীরা সামনে পড়ল। তিনি তাদেরকে দেখে মৃদু হাসলেন। তারাও তাকে লোকজন পরিবেষ্টিত অবস্থায় দেখল। রাজা তাকে বললেন, সেই নারী কি ধারণা করে? জুরাইজ বলেন, সে কি ধারণা করে? রাজা বলেন, তার দাবি এই যে এই শিশু আপনার ঔরসজাত। জুরাইজ পতিতাকে বললেন, সত্যিই কি তোমার এই ধারণা? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, কোথায় সেই শিশু? তারা বলল, ওই যে তার মায়ের কোলে। তিনি তার সামনে গেলেন এবং বললেন, কে তোমার পিতা? শিশুটি বলল, গরুর রাখাল। এবার রাজা বলেন, আমরা কি আপনার খানকা সোনা দ্বারা নির্মাণ করে দেব? তিনি বলেন, না। রাজা পুনর্বার বলেন, তবে রূপা দ্বারা? তিনি বলেন, না। রাজা বলেন, তবে আমরা সেটিকে কি করব? তিনি বলেন, তা পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। রাজা জিজ্ঞেস করলেন, তবে আপনার মৃদু হাসির কারণ কি? তিনি বলেন, মৃদু হাসির পিছনে একটা ঘটনা আছে যা আমার জানা ছিল। আমার মায়ের অভিশাপই আমাকে স্পর্শ করেছে। অতঃপর তিনি সকল ঘটনা তাদেরকে অভিহিত করেন। অনুচ্ছেদ 18, খ্রিস্টান ধর্মাবলম্বী মাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাইতাম যে আমার মা ইসলাম গ্রহণ করুক, কিন্তু তিনি তাতে রাজি হতেন না। আমি তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম, কিন্তু তিনি তাতে রাজি হননি।
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললাম, আপনি তার জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। আমি এসে তার নিকট গিয়ে দেখি তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আছেন। তিনি বলেন, হে আবু হুরায়রা, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা অবগত করে বললাম, আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করুন। তিনি বলেন, হে আল্লাহ, তোমার বান্দা আবু হুরায়রা এবং তার মা, তাদের উভয়কে জনপ্রিয় করো। অনুচ্ছেদ ১৯। মৃত পিতামাতার সাথে সদাচার। আবু উসাইদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার মৃত্যুর পর তাদের সাথে সদাচার করার কোনো অবকাশ আছে কি? তিনি বলেন, হ্যাঁ, ৪টি উপায় আছে। ১. তাদের জন্য দোয়া করা। ২. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ৩. তাদের প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করা। এবং ৪. তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা ও তাদের আত্মীয়-স্বজনদের সাথে সদাচার করা, যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু, এটি কি জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য প্রার্থনা করেছে। মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, এক রাতে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। তিনি বলেন, হে আল্লাহ, আবু হুরায়রাকে, আমার মাকে এবং তাদের দুজনের জন্য যারা ক্ষমা প্রার্থনা করে তাদের সকলকে তুমি ক্ষমা করো। মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, আমরা তার দুয়ায় শামিল হওয়ার আশায় তার জন্য ক্ষমা প্রার্থনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা মারা যাবার সাথে সাথে তার কর্মতৎপরতা বন্ধ হয়ে যায় ৩টি কাজ ব্যতীত। ১. সাদকায়ে জারিয়া। ২. উপকারী জ্ঞান। এবং ৩. সুসন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মারা গেছেন এবং তিনি কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে দান খয়রাত করি তবে তাতে কি তার কোনো উপকার হবে? তিনি বললেন, হ্যাঁ। অনুচ্ছেদ ২০। পিতা যাদের সাথে সদাচার করতেন তাদের সাথে সন্তানের সদাচার। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক বেদুইন সফরে গেল। তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু ছিলেন। বেদুইন বলল, আপনি কি অমুকের পুত্র নন? তিনি বললেন, হ্যাঁ। তিনি তার সাথে আনা একটি গাধা বেদুইনকে দেওয়ার নির্দেশ করলেন এবং নিজের মাথার পাগড়ি খুলে তাকে দান করলেন। তার এক সঙ্গী বলল, তাকে ২টি দিরহাম দিলেই কি যথেষ্ট হতো না? তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতার বন্ধুত্ব অটুট রাখো, তা ছিন্ন করো না, অন্যথায় আল্লাহ তোমার ঈমানের আলো নিভিয়ে দিবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির সর্বোত্তম সদ্ব্যবহার হলো তার পিতার বন্ধু পরিবারের প্রতি তার সদ্ব্যবহার। অনুচ্ছেদ ২১। তোমার পিতা যাদের সাথে সম্পর্ক রাখতেন তুমি তাদের সাথে সম্পর্ক ছেদ করো না, অন্যথায় তোমার ঈমানের আলো নিভে যাবে। সাদ ইবনে উবাদা আজ-জুরাকি রহিমাহুল্লাহ বলেন, তার পিতা বলেছেন, আমি মদিনার মসজিদে আমর ইবনে উসমানের সাথে বসা ছিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজার কাঁধে ভর করে আমাদের পাশ দিয়ে গেলেন। তিনি মজলিস অতিক্রম করে যেতে যেতে ফিরে তাকালেন এবং আবার সেখানে ফিরে এলেন। তিনি বলেন, আমর ইবনে উসমান, তুমি কি চাও? তিনি ২ বা ৩ বার এ কথা বলেন। তারপর বলেন, সেই সত্তার শপথ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহ পাঠিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহর কিতাবে ২ বার বলা হয়েছে, তোমার পিতা যাদের সাথে সম্পর্ক রাখত তাদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো না, অন্যথায় তাতে তোমার ঈমানের নূর নির্বাপিত হবে। কথাগুলো তাওরাতে বলা আছে। অনুচ্ছেদ ২২। বন্ধুত্ব ও ভালোবাসা উত্তরাধিকার সূত্রে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের জন্য যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বন্ধুত্ব ও ভালোবাসা আসে উত্তরাধিকার সূত্রে। অনুচ্ছেদ ২৩। পিতার নাম নিও না, তার আগে বসো না এবং তার আগে আগে চলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ ব্যক্তিকে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করেন, ইনি তোমার কি হন? সে বলল, তিনি আমার পিতা।
তিনি বলেন, তাকে নাম ধরে ডেকো না, তার আগে আগে চলো না এবং তার আগে বসো না। অনুচ্ছেদ ২৪। পিতাকে কি উপনামে ডাকা যায়? শাহর ইবনে হাউসাব রহিমাহুল্লাহ বলেন, আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। তার পুত্র সালেম রহিমাহুল্লাহ তাকে বলেন, হে আব্দুর রহমানের পিতা, নামাজ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফসের পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার মীমাংসা করেছেন। আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।